এত গরমের ভিতর দাদা বলল যে খিচুড়ি খাবে। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরাও মোটামুটি আছি। তো রাত্রেবেলায় দাদা বলে রেখেছিল যে সে খিচুড়ি খাবে, শুক্রবারে সে খিচুড়ি খায়। এজন্য তো ভাবলাম যে ঠিক আছে, গরম তাতে কি হয়েছে, খিচুড়ি খাক। তো এখানে আমি একটু সবজি খিচুড়ি রান্না করতেছি। তো আমি চাল ডাল সবজি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে লবণ ধনিয়া জিরা হলুদ সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে পেঁয়াজ সব কিছু দিয়ে তারপরে আমি একটু ভালো করে তেলে ভেজে নিচ্ছি। ও তার আগে আমি কিছু ড্রাই ফ্রুট একটু হালকা ভেজে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটের ভিতরে কিশমিশ 2 প্রকারের বাদাম ছিল। যাই হোক, এগুলো একটু ভেজে নিলাম, এগুলো এর ভিতরে দেব। এবার খিচুড়ির চাল ডাল সবগুলো ভালোভাবে একটু ভালো করে ভেজে নেব, মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে আমি রাইস কুকারে চড়িয়ে দেবো। ভাবলাম যে গ্যাস আছে, শুক্রবার যেহেতু সেহেতু ভালোই গ্যাস আছে। তা ভাবলাম যে ভালো করে ভাজি করে কড়াইতে না রান্না করে রাইস কুকারে রান্না করলে খুব ভালো নরম নরম হবে, ভালো লাগবে খেতে। দাদা আবার ডিম খায় না, তো কী করব, এদিকে আবার বেগুন ভাজি করছি, বর্ণর জন্য আবার একটু কুমড়ো ভাজি করছি, এই আর কি। তো এখানে আমি সরিষা ইলিশ রান্না করব। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ইলিশ মাছটা আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি ধনে জিরা হলুদ তারপরে লবণ সব কিছু দিয়ে তেলের উপর দিয়ে একটু ভালো করে মরিচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, একটু সামান্য আদা বাটা দিয়েছি আর একটু রসুন দিয়েছি, এই। তাছাড়া আর কিছু দিনই, আর পরে সরিষা বেটে দিয়ে দেবো, হওয়ার আগে দিয়ে দেবো। তো এই যে আমার ফাইনাল লুক সরিষা ইলিশের। তারপরে আবার টাকি মাছ ভুনা করছিলাম। যাই হোক, আবার এদিকে শিং মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছিলাম, কারণ এই গরমে ঝিঙের তরকারি, শিং মাছ দিয়ে ঝিঙের তরকারি, এই আরও ডাল ছিল। যাই হোক, অনেক খাদ্য খাবারই ছিল। তো দাদারা আজকে চলে যাবে, এই জন্য মনটা খারাপ লাগছিলো, কারণ দিদি তো অনেক দূরে থাকে, আসতেও পারে না, ওই দরকারের সময় একটু আসে। যাই হোক, তারা এই যে চলে যাচ্ছে, আসলে মন খারাপ লাগছে। বাড়ি থেকে কেউ আসলে ভালোই লাগে, চলে যাওয়ার সময় আসলে মন খারাপ হয়। তো কী আর করা যাবে, যেতে তো হবেই, কারণ তার 2টা মেয়ে আছে বাসায়, তাদের আবার পরীক্ষা শুরু হয়েছে। তো ঠিক আছে, টাটা।